২৪ দল থেকে ইউরো এখন এসে গেছে ৪ দলে। এই ৪ দল থেকে ফাইনালে ২ প্রতিপক্ষ বেছে নেওয়ার লড়াই শুরু হবে আজ থেকে। তার আগে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বেছে নিয়েছে ইউরোর ইতিহাসে সেরা ৬ সেমিফাইনাল। তালিকাটা উয়েফা অবশ্য প্রকাশ করেছিল সর্বশেষ ইউরোতেই। এবার সেই ৬টি সেমিফাইনালকেই সেরা মনে করেছে উয়েফা। চলুন দেখে নেওয়া যাক ইউরোর সেরা ৬টি সেমিফাইনাল ম্যাচ। নাম্বার ১, ফ্রান্স ৪, ৫ যুগোস্লোভিয়া ১৯৬০। ১৭ দলের বাছাই পর্ব পেরিয়ে ইউরোর ইতিহাসে মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচটি এখন পর্যন্ত ইউরোতে সবচেয়ে বেশি গোল দেখা ম্যাচ। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে প্রথমার্ধ শেষে সেদিন ১-১ সমতা। ফ্রাঁসোয়া উইতের জোড়া গোলে দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে ফ্রান্স এগিয়ে যায় ৪-২ গোলে। যুগোস্লোভিয়ার হার যখন অনুমিত ৫ মিনিটের মধ্যে ৩ গোল করে প্যারিসের ১,০২৫ দর্শককে হতবাক করে রাখে যুগোস্লাভরা। নাম্বার ২, যুগোস্লাভিয়া ২, পশ্চিম জার্মানি ৪। ১৯৭৬-এ পশ্চিম জার্মানির কোচ হেলমুট শোনের এক বদল আর ম্যাচের গল্প ১৬০ ডিগ্রি বদলে দেওয়া এক হ্যাট্রিক ডিটার মুলারের। বেলগ্রেডে সেদিন ৭৯ মিনিটেও আগেরবারের চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানির শেষ ৪-এ বিদায়ের শঙ্কায়। বিপরীতে ২-০ গোলে পিছিয়ে থাকা পশ্চিম জার্মানি ৬৪ মিনিটে ব্যবধান কমায় হাইন্স ফ্লোহের গোলে। এরপর মুলার শো। ৩ মিনিট আগে বদলি নামা মুলার ৮২ মিনিটে ম্যাচে নিজের প্রথম স্পর্শে নিশ্চিত করলেন ম্যাচ অতিরিক্ত সময়ে যাচ্ছে। অতিরিক্ত সময়ে আরও ২ গোলে নিশ্চিত করলেন নিজের হ্যাটট্রিক আর পশ্চিম জার্মানির ফাইনালে ওঠা। নাম্বার ৩, ফ্রান্স ৩, পর্তুগাল ২। ১৯৮৪ সালে ২৪ মিনিটে জ্যা-ফ্রাঁসোয়া দেমেখের গোলে ফ্রান্সের এগিয়ে যাওয়া। গোলকিপারের সৌজন্যে বেশ কয়েকবার বেঁচে যাওয়া পর্তুগাল সমতায় ফেরে ৭৪ মিনিটে রুই জর্দাওয়ের গোলে। অতিরিক্ত সময় গড়ায় ম্যাচ, সেখানেও জর্দাও দোমেখের গোল বিনিময়। এরপর মিশেল প্লাতিনির জাদুতে ভাস্বর ইউরোর এমন ম্যাচে প্লাতিনি কিছু না বললে চলে। এস্তাদ ভোলোদ্রোমে সেদিন আলো ছড়ানো প্লাতিনি দলের দ্বিতীয় গোলটি করেছিলেন। ১১৯ মিনিটে ফ্রান্সের জয় এনে দেওয়া গোলটিও তিনি ছাড়া আর কার পায়ে মানাত। নাম্বার ৪, পশ্চিম জার্মানি ১, নেদারল্যান্ডস ২। ১৯৮৮ সালের স্মৃতিচারণের ফাইনালে ফন বাস্তেনের গোলটি যে কারো মনে সবার আগে আসবে, কিন্তু সেমিফাইনালে ফন বাস্তেনের গোলটি বা কম কি ছিল। ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে অঘটনের শিকার নেদারল্যান্ডস ১৪ বছর পরও আরেক দীর্ঘশ্বাসের সাক্ষী হওয়ার শঙ্কায় ছিল, যখন ৫৫ মিনিটে পেনাল্টি থেকে জার্মানদের এগিয়ে দেন লোথার ম্যাথহাউস। কিন্তু হামবুর্গে সেদিন গল্পটা ডাচদের বেদনার হয়নি। ৭৪ মিনিটে পেনাল্টি রোনাল্ড কুমানের গোলে সমতা। ম্যাচ যখন অতিরিক্ত সময় গড়ানোর অপেক্ষায় ৮৮ মিনিটে ফন বাস্তেন বল জড়িয়ে দিলেন জার্মান জালে। নাম্বার ৫, জার্মানি ৩, তুরস্ক ২। ২০০৮ ২২ মিনিটে উগুর বোরালের গোলে এগিয়ে যায় তুরস্ক। ২ মিনিট পর জার্মানিকে সমতায় ফেরান বাস্তিয়ান শোয়ানস্টাইগার। ৭৯ মিনিটে মিরোস্লাভ ক্লোসার গোলে যখন জার্মানির এগিয়ে যাওয়া, ৮৮ মিনিটে সেমি সেন্তর্কোকের গোলে আরেকবার তুর্কি রূপকথা দেখার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এবার হলো উল্টো। ৯০ মিনিটে দারুণ ফিনিশার বনে গেলেন জার্মান রাইট ব্যাক ফিলিপ লাম। নাম্বার ৬, জার্মানি ১, ইতালি ২। ২০১২ মারিও বালোতেল্লির উত্থানের চেয়ে পতনে ভারী ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে আলো ছড়ানো ম্যাচ সেটি। ২০ মিনিটে আন্তোনিও কসানের ক্রসে হেড করে ইতালির ইতিহাসে ইউরো সেমিফাইনালে প্রথম গোলটি এনে দিলেন বালোতেল্লি। ১৬ মিনিট পর তার বক্সের বাইরে থেকে ছোড়া গোল ঠেকানোর সাধ্য ছিল না ম্যানুয়েল নয়ারের মতো গোলকিপারও। প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ১৫ জয়ের রেকর্ড নিয়ে নামা জার্মানদের আর ফেরা হলো না। যোগ করার সময় পেনাল্টি থেকে মেসুত ওজিলের গোলও এবার আর কোনো জার্মান রূপকথার আশা জাগায়নি। সুপ্রিয় দর্শক, আপনার কাছে কোন ম্যাচটা সেরা বলে মনে হচ্ছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।